গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন রাত্রেবেলায় আমি মাসকলাইয়ের ডাল একটু ভিজিয়ে রাখলাম। কালকে যেহেতু বড়ি দেবো, তো আগের দিন রাত্রেবেলায় আমি ভিজিয়ে রাখলাম। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে হাজব্যান্ড মশাই ডিউটি চলে গেছে, তারপরে আমি কাজে লেগেছি। এখানে একটা মূলো ছাড়িয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব। আজকে চাল কুমড়ো দিয়ে নয়, একটু মূলো দিয়েই দেবো। বড়ি চাল কুমড়ো আনা হয়নি, সেই কারণে মূলো দিয়ে দেব। আর এটা আমার একদম জীবনে প্রথমবার একা একা বড়ি দেওয়া। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে শাশুড়ি মায়ের সঙ্গে বড়ি দিচ্ছিলাম, সেটা শুধু উনি তৈরি করেছিল, আমি দিয়ে দিচ্ছিলাম। এখানে মূলোগুলোকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটু ভালোভাবে গ্রেট করে নেব, মানে একদম মিহি না, একটু ছাড়া ছাড়া থাকবে সেরকম করে নেব। করে নিয়ে তারপরে এখানে জলটাকে ভালোভাবে চিপড়ে নিচ্ছি। জলটাকে চিপড়ে নিয়ে এই যে এইটুকু মতো হয়েছে মূলো, আর আমার মনে হচ্ছে মূলোটা একটু কম হয়ে যাবে ডালের পরিমাণে। তো যাই হোক, রেখে দিলাম এখন। আর এখন রাতের ভিজিয়ে রাখা ডালটাকেও নিয়ে আসলাম। ডালটা সুন্দর ভিজে গেছে একদম, আর এখন ফুলে উঠেছে ডালগুলো। তো ডালগুলোকে আবার ধুয়ে নেব। ডালগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখন মিক্সচারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এই যে ডালটা পেস্ট করা হয়ে গেছে, আর এভাবেই সমস্ত ডাল পেস্ট করে নেব। আর এখন আমি যে পাত্রে বড়িগুলো দেব সেই পাত্রগুলো রেডি করে নেব। আর এই যে মূলোটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম কাপড়ে দিয়ে। আমার কাছে যেহেতু অনেক বড় টিন নেই, টিনের উপর দিলে ভালো হয় বা জালির উপরে দিলে, তো সেই জন্য আমি থালাতেই বড়ি দেব। তো সেই কারণে থালার মধ্যে আগে তেল মাখিয়ে নেব ভালো করে, না হলে বড়িগুলো যখন শুকোবে তখন আর উঠতে চাইবে না। তো 3টে থালাতেই আমি এখন আপাতত তেল মাখিয়ে নেব। এবারে নিয়ে এসেছি সেই ডাল পেস্ট, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই মূলোটা অনেকটা কম হয়ে গেছে এখন বুঝতে পারছি, কিন্তু এখন আর কিছু করার নেই, এটা দিয়েই আমাকে দিতে হবে। তো যাই হোক, প্রথমবার তো একটু একটু ভুল হতেই পারে। আর এখন আমি পাত্রগুলো নিয়ে বসে পড়েছি, ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে তারপরে বড়িগুলোকে কাটবো। এবারে বড়িগুলোকে একে একে দিয়ে দেব। আসলে প্রথমবার তো একটু ভয় ভয়ও লাগছে, আবার আনন্দও লাগছে যে কি হবে। তো বড়িগুলোকে কাটতে শুরু করলাম। বড়ি কাটতে ভীষণ ভালো লাগে সত্যি। বড়ি দেওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি ছাদে রোদ দিতে। আগে দুটো থালা রেখে এসেছি ছাদে, কারণ দু হাতে দুটো থালা ছিল, ফোনটা তো ধরতে পারবো না, সেই কারণে আগে ভাগে দুটো রেখে এসেছি। আর এখন আরেকটা নিয়ে যাচ্ছি। আর এখন তো 3টে থালা হয়েছে, আর একটা থালাতে দিতে হবে, কারণ আর একটু ডাল বেঁচে আছে। তো চলো এখন রোদ দিয়ে দিলাম, কিন্তু রোদটা না খুব বেশি নেই, এটা নিয়ে একটু টেনশন হচ্ছে। বড়ি দেওয়া কমপ্লিট হলো, ছাদেও দিয়ে এসেছি বড়ি। আর আজকে রোদটা না একটু কম কম, মানে আজকে ভেবেছি বড়ি দেবো, আর আজকে রোদটা বেশি ওঠেনি, তাও যেটুকু আছে হয়ে যাবে। আর কালকে যদি বৃষ্টি হয় সেই কারণে ভয়ে ভয়ে আগে আগে দিয়ে দিলাম, রোদ যেহেতু আজকে আছে। আর ডালটাও ভিজিয়ে ফেলেছিলাম কালকে রাতে। তো চলো এখন যাই, স্নান তো হয়ে গেছে, স্নান করেই বইটা দিলাম।
আর এখন ঠাকুর ঘরে যাব, পুজো দেবো, তারপরে রান্নাবান্না করবো। পুজোটা দিয়ে সোজা রান্না করতে চলে এসেছি। আর এখন মাছগুলোকে আগে লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে বাজারে গেছিলাম সকালবেলায়, মাছ নিয়ে আসা হয়েছে, তো মাছ রান্না করব আজকে কচু দিয়ে। কচুটাকে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটুখানি এখন জল ঝরিয়ে নেব। তারপর এখানে আমি ছোট ছোট করে গোল গোল করে মিষ্টি আলু কেটে নিয়েছিলাম, এগুলোকে এখন ভেজে নেব। আসলে মিষ্টি আলু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার, আর এটাকে পুড়িয়ে খেলে আরও বেশি ভালো লাগে, কিন্তু গ্যাসে তো আর সেইভাবে পোড়াতে পারবো না, এটা উনুনেই পোড়ালে বেশি স্বাদ হয়। তো সেই কারণে ভাবলাম মিষ্টি আলুটাকে ভেজে নিই। মিষ্টি আলু ভাজা হয়ে গেছে, আর এখন মাছটাকেও ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজা চলছে, আর এখানে কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, কচুটাকেও জল ঝরতে রেখে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখে আমার ভেতরে ভেতরে এত টেনশন হচ্ছে যে বড়িগুলোকে দিলাম আর আজকেই মেঘলা মেঘলা হলো। আজকেই মেঘলা মেঘলা ওয়েদার হতে হলো, কি আর বলবো, মানে মাথাটাও গরম হচ্ছে। বড়ি তুলে নিয়ে আসলাম, কারণ আকাশে একদম রোদ নেই, বাইরে পুরো মেঘলা হয়ে আছে, কখন যে বৃষ্টি নামবে। ছিটে ফোটা বৃষ্টি যদি বড়িতে পড়ে তো বড়িগুলো পুরো লাল হয়ে যাবে, তো সেই জন্য আমি আগে ভাগে তুলে নিয়ে আসলাম, ঘরে এখন রেখে দিলাম। নিয়ে এসে আমি একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি, যাতে কোনো পোকামাকড় টিকটিকি ফিকটিকি কিছু না যেতে পারে। এখন কালকে রোদ হলে তো ভালো, আজকে যদি ভালোভাবে রোদ দিত ভালোভাবে এক রোদেই শুকিয়ে যেত, তো আর কি আর করা যাবে। উপরটা শুকিয়েছে, ভেতরটা শুকায়নি। চলো, আর এই যে কম্বলটাও তুলতে হবে, শীত চলে গেছে কবে, কম্বল এখনও প্যাকিং করা হয়নি, আর এদিকে অগোছালো হয়ে আছে, এগুলোও গোছাতে হবে। চলো, এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, কচু জাল হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এন্ড বাই বাই।